এই দেয়ালে একটা লাগা। এই এখানে পোস্টার লাগাবে না, এই জায়গাটা মলির জন্য বরাদ্দ। কেন? কলেজটা কি মলির পৈতৃক সম্পত্তি নাকি? তোমাদের সাথে তর্ক করার কোনো ইচ্ছেই আমাদের নেই। আমাদের পথ থেকে সরে দাঁড়াও, ননসেন্স। এই মুখ সামলে কথা বলো, নইলে। এই কি হয়েছে? আমাদের কর্মীদের গায়ে হাত দিয়েছো কেন? তোমাদের কর্মী আমাকে গালি দিয়েছে। দিয়েছে তো শালা কাজ করতে। বন্ধুগণ, আমাদের পথ একটাই, শান্তির পথ। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করব। আমি বিশৃঙ্খলাকে মনে প্রাণে ঘৃণা করি। তোমরা যদি আমার নীতিতে বিশ্বাস করো তাহলে আমি নির্বাচন করব। নীতি ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টির ইচ্ছা যদি কারো মনে থেকে থাকে তাহলে বলো, আমি বসে যাব। না, আমরা তোর নীতিতে বিশ্বাস করি। আমরা চাই সবকিছু শান্তিপূর্ণভাবে হোক। শোন, নির্বাচন নিয়ে কেউ গোলমাল করার চেষ্টা করবি না। কিছু বলবে? আমি তোমার সাথে সমঝোতা করতে চাই। কিরকম সমঝোতা? তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে, বিনিময়ে প্রয়োজনে আরো পাবে। তোমার মার মনে হয় অনেক টাকা, যা দিয়ে তুমি আমাকে কিনতে চাও। টাকা আমার না আমার মায়ের তা জানার কোনো প্রয়োজন তোমার নেই। তুমি টাকা পাবে, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবে। টাকার বিনিময়ে তুমি আমার নীতি কিনতে পারবে, তা তুমি ভাবলে কি করে? বুঝতে পেরেছি। নীতি কথার ফুল ছড়িয়ে তুমি তোমার দাম বাড়াচ্ছ। সোজাসুজি বলো, কত টাকা চাও তুমি? কত টাকা পেলে তুমি সরে দাঁড়াবে? বলো, কত টাকা? টাকার লোভ লোভীকে দেখাবে, আমাকে নয়। তোমার কথা শেষ হলে ইউ ক্যান গো। শোনো, এত গরম দেখাবে না। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, যদি তুমি নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। কথাটা মনে রেখো। ইউ আর রাবিশ। দাঁড়াও, আমি ভদ্র সত্য কিন্তু কাপুরুষ নই, কথাটা তুমিও মনে রেখো। আমাকে দেখে জয় উল্লাস করছে। ওর ঠ্যাং ভাঙার আগ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। মিস্টার রবিন, বলেছিলাম না, যদি তুমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়াও তাহলে আমি তোমার ঠ্যাং ভেঙে দেব। পারলে ঠ্যাংটা রক্ষা করো। আপনারা? আপনার নামই রবিন? জি, কেন বলুন তো? মিস্টার রবিন,
আপনার উপরে এই সন্ত্রাসী হামলার অভিযোগে এই মলি নামের মেয়েটিকে আমরা গ্রেপ্তার করেছি। দেখুন তো ওনাকে চিনতে পারেন কিনা। দারোগা সাহেব, আপনারা ভুল করেছেন। এই মেয়েকে আমি চিনি না, কোনোদিন তাকে দেখিনি। সরি, আপনি এখন যেতে পারেন। আসি মিস্টার রবিন। ওকে। সাধু ভাই, আগামীকাল আপনার কেসের রায় হবে, আপনি তৈরি হয়ে নিন। ইওর অনার, যে ব্যক্তি নিজের বোঝা বইতে অক্ষম তার বিরুদ্ধে 4টি মামলা দায়ের করা হয়েছে। দিনের পর দিন অসুস্থ থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যে মানুষটি বিছানায় শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছিল তাকে অমানবিকভাবে ধরে এনে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। আমি আসামের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার উপর আনিত মিথ্যা অভিযোগ থেকে রেহাই দেবার জন্য মহামান্য আদালতের কাছে প্রার্থনা করছি। আদালতের অবগতির জন্য মেডিকেল রিপোর্ট পেশ করছি। আসামিকে দাঁড় করা। ইওর অনার, এই অসুস্থ রোগীর দ্বারা মানুষ খুন করা অসম্ভব। তাছাড়া আমার মক্কেল কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইয়ের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য কাউকে পাওয়া যায়নি। অতএব মেডিকেল রিপোর্ট চেক করে তাকে বেকসুর খালাস দেওয়ার জন্য আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা জানাচ্ছি। দ্যাটস অল ইওর অর্ডার। আসামি কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাইকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। সালাম দারোগা সাহেব, সালাম। দারোগা, দেখ তো আমার চিনতে পারস কিনা। সাধু তুমি? হ্যাঁ, আমি কুদ্দুস মোল্লা ওরফে সাধু ভাই। তোমার কি ধারণা আমি জেলের 14 শিখের ভিতর সারা জীবন আটক থাকবো? আর পৃথিবীর এমন কোন জেল নাই এই সাধু ভাইরে আটকায় রাখে। দারোগা, তুমি বহুত গরম খাইয়া গেছো। আমারে তুমি হ্যান্ডকাপ পরায়া জেলের ভিতরে ঢুকাইছো। হ্যাঁ, শুনলাম সরকার তোমারে বান্দরবন ট্রান্সফার করছে। হ্যাঁ, কাজটা ঠিক করে না। এই আমি তোরে ট্রান্সফার করব ইহ জগৎ থেকে পর জগতে।
সাধু ভাই, আপনার জন্য ড্রয়িং রুমে সবাই অপেক্ষা করছে। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের ডালপট্টি নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে টার্মিনালের নজরানা। সাধু ভাই, এটা হচ্ছে গত মাসের আনন্দ আশ্রম এতিমখানার নজরানা। সাধু ভাই, সাধু ভাই, আমার 3 নাম্বার বউ, একটু পবিত্র করে দিন। তিন নম্বর বউ। তুমি একটা একটা করে গুনে গুনে আঙ্গুর খাও, আমি ওকে আশীর্বাদ করে আসি। চলো। কোথায় যাব? যেখানে তোমাকে আশীর্বাদ করব। চলো। যা। তুই সাংবাদিকদের কাছে কি জবানবন্দি দিয়েছিস বল। বল। সাংবাদিক আমারে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু দেখেছো? আমি বললাম। কি বললি বল। বললাম, দারোগা সাহেব খুন হইবার আগে কে কে যেন আমার পেছন থেকে ঘুষি মারলো, তারপর সব ঝাপসা। বাহ, সাংবাদিকদের আর কিছু বলিস নাই? বলছি। কি বলছিস বল রহমান, বল। কোনো ভয় নাই? অজ্ঞান হইবার আগে আমি এক নজর দেখছি। এই সব মনে পড়ছে, বল আর কি দেখছিস? দেখছি আপনার মতো একজন মানুষ। আমারে দেখছিস? আমার সব কথা সাংবাদিকদের কাছে কইছিস? ছি। রহমান, তুই বল, আমি তোর কি পুরস্কার দেবো? এই, ওর কি পুরস্কার দেবো রে? পুরস্কার একটা আছে, আছে পুরস্কার। রহমান জীবন দিয়ে প্রমাণ করলো আমার বিরুদ্ধে কথা বলার পরিণাম কি। সাংবাদিক আমার বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট। আমি যেই হই না কেন, আগে বল ওনাকে কেন মারতে চাস? ওর বড় অপরাধ, ও সাংবাদিক, সত্য কথা লেখে। ওর মতো সত্যবাদী সাংবাদিক দুনিয়াতে বেঁচে থাকলে আমাদের ক্ষতি হবে, তাই ওকে মরতে হবে। ওই
বলুন, ওরা কেন আপনাকে হত্যা করতে চায়? আমি সত্য কথা লিখি বলে ওরা আমাকে হত্যা করতে চায়। ঠিক আছে, আপনি যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো, কি নাম তোমার? রাজা। দেখলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস এবং শক্তি তোমার আছে। তুমি থাকো কোথায়? ঠিকানা? ইচ্ছে করলে তুমি আমার সাথে আসতে পারো। ভাবার কিছু নেই, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়। খুন হয়ে গেছে, পুলিশ আসতে পারে। কামান, যাও, চলো। আঙ্কেল, আমি চলি মানে কোথায় যাবে তুমি? আরে তোমাকে তো আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। এবার বলো, তোমার কে কে আছে? মা আছে, ছোট ভাই আছে, কিন্তু কোথায় আছে আমি জানি না। যখন আমি অনেক ছোট তখন বাবার যাবজ্জীবন জেল হয়ে যায়। তারপর থেকে আমরা বিচ্ছিন্ন। তুমি জানো তোমার বাবা কোন জেলে আছেন? জানি না। আচ্ছা, আপনি একা থাকেন কেন? একা? তাই একা থাকি। আপনার কেউ নেই? আপনার ছিল একদিন, আমার সব ছিল। স্ত্রী ছিল, সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা ছিল, সুখে দুঃখে ভরা সুন্দর একটা সংসার ছিল। তখন আমার বয়স কম। সত্যের পথে চলতে গিয়ে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করেছিলাম। বিনিময়ে সন্ত্রাসীরা আমার জীবন থেকে আমার ত্রিপুত্রকে কেড়ে নেয়। যে সন্ত্রাস একদিন আমার বুকটাকে শূন্য করে দিয়েছে, সেই সন্ত্রাস এখন আমার পায়ের তলায়। সন্ত্রাসীরা আমাকে দেখলে পালিয়ে যায়। ভালো মানুষ আমার কাছে আশ্রয় খোঁজে, আমিও খুঁজি। আমি খুঁজি একটা শান্তির আশ্রয়। হ্যাঁ, আমার ছেলেটা বেঁচে থাকলে এতদিন তোমার মতোই হতো। আমি তোর হাত ধরে বলছি, রাজা, পারো না, সন্তান হারাই বাবার বুকটাকে ভরে দিতে পারো না রাজা, পারো না। পারি। আজ থেকে আপনি আমাকে নিজের সন্তান মনে করবেন। রাজা, তুমি আমাকে ইমান আলী, কোথায় তুই? ওর তাড়াতাড়ি আয়। ইমান আলী, এ হচ্ছে রাজা, আমার ছেলে। হ্যাঁ, তুই ওকে উপরে নিয়ে যা, দক্ষিণের বড় ঘরটা দেখিয়ে যা। চলেন ভাইজান। এক সাংবাদিককে মারতে গিয়া 2 জন শহীদ, 2 জন হাসপাতালের যাত্রী। আমার সামনে মুখ দেখাতে লজ্জা করে না? এই দাদা, আমার চোখের সামনে থেকে দূর হ, কুত্তা। এই কাজ আমারই করতে হবে। বেয়ারা, পানি। লাশটা ফেলে দিয়ে আয়। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। রবিন কি বাসায় আছে? না, রবিন বাসায় নেই। এসো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। রবিন আপনাকে আমার কথা কিছুই বলেনি? কই না তো। কি নাম তোমার? মলি। বাহ, সুন্দর নাম তো। পড়ালেখা করো নিশ্চয়ই? হ্যাঁ, আমি আর রবিন একসাথে একই কলেজে পড়ি। ও, রবিনকে কত করে বললাম আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য, দিল না। অথচ আমরা দুজন একে অন্যকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
দোয়া করবেন মা, আমরা যেন সুখী হতে পারি। আসি মা, আরেকদিন আসবো। মা, মা, সেই যে মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কি হলো মা, এভাবে তাকিয়ে কি দেখছো? মলিকে। মলি? ওহ, মলি তাহলে এখানে বসেছিল? আমার প্রশ্নের উত্তর আমি পাইনি। মা, মলি হচ্ছে একটা অহংকারী মেয়ের নাম। আমার সাথে একই কলেজে পড়ে। সে আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড়িয়েছিল, ফেল করেছে, তাই সে আমার বিরুদ্ধে লেগেছে। দেখ, আমাকে তুই বোকা বানাবার চেষ্টা করবি না। আমি যা জানতে চাই সাফ সাফ জবাব দে। মলি আর তুই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস? আহা, মা, তুমি যে কি বলো, এসব কথা তোমাকে কে বললো? মলি বলেছে। মা, ও আমাকে ছোট করার জন্য তোমার সাথে তামাশা করেছে। মেয়েরা কখনো বিয়ে নিয়ে মুরব্বীদের সাথে তামাশা করে না। মলি, মলি মেয়ে নয়, মলি হচ্ছে একটা বাদর। বাদরামি করে বেড়ানোই ওর কাজ। ওর সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, নেই। সত্যি বলছিস? হেই, আমি তোমার গাছ হয়ে বললাম। চলো, ভীষণ খিদে পেয়েছে, আয়। চলো। আসসালামু আলাইকুম ভাবি। সংসার জীবন সুখের হোক। সংসার জীবন সুখের হোক মানে? আহা, এতে লুকোনোর কি আছে? রবিন তো বললো তুমি আর রবিন কোর্ট ম্যারেজ করেছো। কোর্ট ম্যারেজ? সালাম আলাইকুম ভাবি। 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 রবিন, কি হয়েছে? খুব রেগে আছো মনে হচ্ছে। আবার মাস্তান দিয়ে মারবে নাকি? মাস্তান দিয়ে নয়, এবার আমি নিজেই তোমাকে। ওদের তুমি কি বলেছো? কি বলেছে বলো? তোমার আমার বিয়ে হয়েছে এ কথা তুমি কলেজের সবাইকে কেন বলেছো? তুমি যদি আমার বাড়িতে গিয়ে আমার মাকে বলে আসতে পারো তোমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে আমি কেন কলেজের সবাইকে বলতে পারবো না তোমার আমার বিয়ে হয়ে গেছে? এতদিন তোমার সঙ্গে আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমাকে ক্ষমা করতে পারি এক শর্তে, যদি তুমি আমার হাত ধরে কলেজের সবার সামনে দাঁড়িয়ে বলতে পারো আমাকে তুমি ভালোবাসো, তাহলে তুমি ক্ষমা পাবে। বলো, আমার কথায় রাজি? আরে মোরা বাঁচাতে কেমনে বাঁচায়? মরলে সে বাঁচায়? ভয় পাইস না, ভয় পাইস না, তুই নিশ্চিত থাক। আমি তোর আলিফ, মজনু, দিওয়ানা। আমার বুকে ঠাই নিতে এইবার আর তোর কোনো ভয় নাই। ওই হাফ টিকিটের প্যাসেঞ্জারের গ্রুপ, তোরা কি চাস? আমরা চাই না, আমাকে উস্তাদে চাই। কে তো উস্তাদ? সাহস থাকে তো সামনে আসতে বল। আমি ওগো উস্তাদ। ভালো। হাফ টিকিটের প্যাসেঞ্জারের গ্রুপের ওস্তাদ, ডাবল টিকিটের মাতাল। ভাই লম্বুর বাচ্চা লম্বু, আমার ডার্লিং এর পিছু নিছু স্ক্যান। ওই, ও বেশি কথা বলে, রাস্তা ক্লিয়ার কর। এই দূর থেকে খিচে খিচে আমি করতে পারি। সামনে আয়, সামনে আয়, আয় আয়। কি হয়েছে? আয়। ও এটা 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 করছে কি? খাওয়াইতেছি। ওই যে দাম লাগাই দেয় বলেছে। আরে এমনে না, এমনে এমনে।
আছে বুদ্ধিতে বার হই সেদিকে আসো আয় 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 সব দিক কানাদের উঠা বসা কর একটা একটা কান ধর আসে এই যে জানুটা এলাকা আরে জানু তুমি এদিকে আসো টাঙ্গু বুঝা উঠে বসা করো উঠো বসা করো উঠবে কেমনি তো মাথা তো টাইট হয়ে গেছে বাবা গেডিও টাঙ্গুয়া যা তোর দিয়ে রাখো আমারে চাইরে দে আমি ওরে খাইয়া আলামু এই আর কোনদিন মাইয়া মানুষের মুখের দিকে তাকাবি আমার উস্তাদ জীবন আর মেয়ে আমার চোখে দেখবো না। তো যা চলেন উস্তাদ, যা আরে যা এলাকা চলেন। যা এই বুকে দুগদুগানি কমছে না আছে ঠিক আছে আর ভয় নাই আল্লাহ বাঁচাইলে আর কয়েকদিনের মধ্যেই তোর বাপের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো তুই আবার না করবি না তো শরমের কথা বলবেন না। সুজন সব জেনা দিচ্ছেন এতে কিছু আসা যায় না কিন্তু আমার মালের দাম দিয়া যান ওই মাল কই মাল তো এই পাইছি রে পাইছি এলন আপনি মাল রাখেন আমার মাল আমি নিলাম ঠিকই আছে নেন ব্যাগ ছাড়েন পিপা শেষ না হইতে চিট পড়ান পিপা শেষ কিন্তু এখনো তাজা আছে আর কেউ যদি বিজলির সাথে বাজিতে জিততে পারেন তাহলে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে আছেন কেউ আছেন কেউ মাকালাল আমি আছি। খারেছেন যখন আছেন কত হুড়বু তাইলে আর গেল হয়তো কিছুই না আমি তোমার সাথে বাজি ধরে মদ খাবো। খাবেন একটু বসেন আমি নিয়ে আসি এই যে দেখেন খাঁটি মাল টন করে বাজে এই লন না না আমি না এটা নাও। কি হলো, থেমে আছো কেন? নাও নাও বলছি, ভাই ভাই মানে নাও নাও। ঠিক আছে খাও। হয়েছে না গান চালাকি করিস আমার সাথে চালাকি। ভাই 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 ছেড়ে দাও আমার ভাগ্নিকে, ছেড়ে দাও। বাথরুমে বন্দি করে রাখ। আমার ভাগ্নিকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। নিয়ে হালায় বড় গরম খাইছে আর রক্তে বড় বেশি তেজ। হাত পা রক কাইটা দে, দাদা দাদা। রাস্তার গুলগুলা আগে নিজের চিন্তা কর। বাজি ধরে পানি খায় মাইসেরা ঠকাস। আজ তোরে এমন শাস্তি দিমু জীবনে কোনোদিন মাইসের সামনে মুখ দেখাইতে পারবি না।
কি নাম আপনার? বিজলি। যান, বাড়ি যান। কি হলো? যান। ডাক্তার সাহেব, রোগীর অবস্থা কেমন? ব্লাড পুশ করা হয়েছে, ভালো হতে সপ্তাহখানিক সময় লাগবে। রব্বুল আলামিন, রহমানুর রহিম। আমার বড় ছেলে রাজা, জানি না এখন সে কোথায়, কিভাবে আছে। যেখানে থাকুক, হে মাবুদ, তাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমিন। বসো বসো। হ্যাঁ বলো, কি সমস্যা? সেটা হাবিলদার আমার দোকান উঠাই দিতে চায়। কেন? হাবিলদার কি চায়? শরমের কথা, আমার বউরে তার পছন্দ হইছে। ও আমার বউরে। চুপ! তুই পুরুষ জাতির কলঙ্ক, নিজের বউয়ের ইজ্জত রক্ষা করতে পারিস না। আরে ওই হাবিলদারের পেটে ছুরি বসিয়ে তারপর আমার কাছে আসছিস, দেখছিস কি বিচার করি। ঠিক আছে, তুই বর্গে যা, ওই হাবিলদার বদলি হয়ে যাবে। সালাম আলাইকুম। হ্যাঁ, তোমার শেঠ, আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে। চুমকি? চুমকি এত বড় হয়ে গেছে? থাক থাক থাক, মাশাআল্লাহ, বেঁচে থাকো মা। তুমি কোনো চিন্তা করো না কালু মিয়া, সব ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা তো একটা হবেই, কিন্তু ওই মঙ্গল গুন্ডা বস্তিতে এসে হুমকি দিয়ে গেছে আমার মেয়েরে সে বিয়ে করব। আমি যদি আমার মেয়েরে অন্য জায়গায় বিয়ে দিতে চাই, তাহলে ওই চুমকে উঠে লয়ে যাইব। আমার ইজ্জত বাঁচান শেঠ, আমার ইজ্জত বাঁচান। ঠিক আছে ঠিক আছে, আমি মঙ্গল গুন্ডাকে বুঝিয়ে দেবো। আঙ্কেল, মঙ্গল গুন্ডাকে বুঝিয়ে দেবার দায়িত্বটা আমি নিতে চাই। ঠিক আছে, দায়িত্বটা আমি তোমাকেই দিলাম। বস্তি থেকে মেয়ে উঠিয়ে নিয়ে জোর করে বিয়ে করতে চাস? এটা শেঠের এলাকা, এখানে গরিবের উপর কোন রকম জুলুম চলে না। কথাটা আজ তোকে বুঝিয়ে দিলাম। আমার জিনিস এনেছিস? হ্যাঁ, টেলিফোন পেয়েই তো ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এলাম। আঙ্কেল, আপনার চেহারাটা কেমন যেন মলিন লাগছে, কি হয়েছে? আর বলিস না, কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। আজ দুদিন হলো আমার ছেলেটা না খেয়ে ঘরে পড়ে আছে। ছেলে? আপনার আবার ছেলে এলো কোত্থেকে? আল্লাহ দিয়েছে, আল্লাহ। তুই তুই পারবি পারবি আমার ছেলেটাকে খাওয়াতে? চেষ্টা করে দেখতে পারি। তাই যা, লক্ষ্মী মা আমার, তাই যা, ও উপরে ঘরে আছে, যা যা। আসতে পারি? বিজলি, তুমি? হ্যাঁ, আমি তো সেটির এখানে প্রায় আসি। তিনি আমাকে মেয়ের মতো জানেন। শেঠ বললেন আল্লাহ তাকে একটা ছেলে দিয়েছে এবং সেই ছেলে না খেয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। কি হয়েছে আপনার? খাচ্ছেন না কেন? মন ভালো না লাগলে আমার কিছুই খেতে ইচ্ছা হয় না। আমি যদি রান্না করে খাওয়াই, খাবেন? তুমি তুমি আমাকে খাওয়াবে কেন? মন চাইছে তাই আমি আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। নে, হা কর, হা কর। শেঠ, বৃষ্টি নামলো মনে হয়। এখন আমি যাব কি করে? যাবি না? থাকবি। তোর মামাকে টেলিফোন করে দেবো, আজ রাতে তুই এখানে থাকবি।
বিজলি তুমি আমি কোথায়? তুমি কোথায় মানে? আমি রাত কানা, চোখে দেখি না, ঘর হারিয়ে ফেলেছি। হ্যাঁ, কিছুক্ষণ আগে তোমার সাথে খাবার টেবিলে, তখন তো তুমি ঠিক ছিলে। এখন রাত কটা বাজে? 10টা। আমি রাত 10টার পরে চোখে দেখি না। আজব ব্যাপার। রহিমা, রহিমা! না 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 না, কাউকে ডাকার দরকার নেই। যদি জানাজানি হয়ে যায় আমি রাত কানা, তাহলে আমার আর বিয়ে হবে না। চলো, আমি তোমাকে পৌঁছে দেব। না না, কেউ যদি দেখে তাহলে আমার বদনাম হয়ে যাবে। আমি আমি আপনার ঘরেই থাকবো। আমার ঘরে? কেন, অসুবিধা আছে? না না, কিসের অসুবিধা? খাট আছে, শুয়ে পড়ো। খাট? কোথায় খাট? এসো আমার সাথে, বসো। এই হলো খাট, তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়ো। পানি। পানি খাবে, আমাকে বললেই পারতে। ছাদে চলুন, আজ পূর্ণিমা, চাঁদ দেখা যাবে, আমি দেখবো। তুমি না রাত কানা? আমি রাত 10টার পরে অন্য কিছু না দেখলেও পূর্ণিমার চাঁদ দেখতে পাই। আমি এখন ছাদে যেতে পারবো না। চলুন না। মহা মুশকিল, বললাম তো যাব না। হ্যাঁ, আমরা মনে নেই সেদিন তোর জন্য মার খেয়েছিলাম। আজ তোকে ভোগ করে সে মায়ের দাম উসুল করবো। রাজু ভাই, কি হয়েছে? দিদিকে কিছু গুন্ডা উঠে নিয়ে যাচ্ছে। কোন দিকে গেছে? ওই দিকে।
রাহু বলছি। কার সাথে তুমি মারামারি করছো? উনি তোমার ইজ্জত বাঁচিয়েছেন। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে। ডাক্তার সাহেব, রোগীর যা অবস্থা, কি করা যায়? ওনাকে আবার ট্রিটমেন্ট করাতে হবে, ব্যবস্থা করুন। আমি আপনাদের জন্য কি করতে পারি? আমরা এমন একটা ব্যবসার কথা বলতে এসেছি যে ব্যবসা 2 পয়সা লাগাইলে 20 পয়সা আসে। 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট আর 1 মাসে লাভ আসবে 20 কোটি টাকা। 2 কোটি টাকা 20 কোটি? আপনি কি টাকা ছাপানোর মেশিন নাকি? রাজা, ব্যবসাটা কি বলুন? আমি ড্রাগস। ছোট ছোট লেভেলে এই ব্যবসা অনেক আগেই শুরু হয়ে গেছে। এমনও হতে পারে 2 দিন বাদে বড় কোনো লেভেলে এই ব্যবসা শুরু হয়ে যাবে। যদি হয় তাহলে রাতারাতি ওরা আমাদের চাইতে ক্ষমতাবান হয়ে যাবে। কিন্তু আমাকে আপনাদের কি প্রয়োজন? সর্বপ্রথম প্রয়োজন 50% ইনভেস্ট, অর্থাৎ 1 কোটি টাকা। দ্বিতীয় প্রয়োজন কোন এক নিরাপদ জায়গা যেখান দিয়ে মাল আনা নেওয়া হবে। আমাদের জানা মতে এরকম অনেক জায়গা আপনার আছে। আমাকে একটু চিন্তা করার সময় দিন, আমি ভেবেচিন্তে আপনাকে জানাবো। ঠিক আছে শেঠ, আমরা তাহলে আসি। হ্যাঁ, আসুন। আমেনা, আজ আমাদের বাসর রাত। প্রতি বছর এই রাতে বিয়ের শাড়িটা তুমি পরবে। আমি তোমাকে দেখব, কি পরবে না? মা, 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 দরজা খোলো, দরজা খোলো মা। মা, মা, কি হলো? এতক্ষণ যাবো দরজা নক করছি। এই তো একটু শুয়েছিলাম, ঘুম চলে এসেছিল বাবা। আয়। উঠুন। আপনি কোথায় থাকেন? গোলাপবাগ। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। না না, আমার তেমন কিছু হয়নি, আমি যেতে পারবো। তুমি শুধু শুধু কষ্ট করে। কিসের কষ্ট মা? এ তো আমার দায়িত্ব। চলুন। আপনার কি খুব খারাপ লাগছে মা? এখন একটু ভালো আছি। কিছু হয়নি। আমি তাহলে আসি মা। সে কি কথা? তুমি আমার মেয়ের মতো, কিছু মুখে না দিয়ে চলে যাবে? না মা, আরেকদিন এসে নিজ হাতে রান্না করে খেয়ে যাব। তুমি তো খুব সুন্দর কথা বলো। কি নাম তোমার? বিজলি। আজ তাহলে আসি মা। আসি। খোদা হাফেজ। ধরো ধরো, খাও খাও। মা, মা, ওকে নিয়ে যাও। মা। মলি, হঠাৎ তুই এখানে? মা, তোমাকে একটা সুখবর দিতে এসেছি। সুখবরটা বাসায় দিলেও চলতো। না, চলতো না। তুমি এতিমখানার বাচ্চাদের কাছে এলে আর বাসায় যেতে চাও না। অপেক্ষা করার মতো তো ধৈর্য আমার নেই। তাহলে সংবাদটা বলেই ফেল। আমি পাশ করেছি এবং ফার্স্ট ক্লাস পেয়েছি। তুই ফার্স্ট ক্লাস পেয়েছিস? হ্যাঁ। মা, এখন চলি, আমাকে অনেক জায়গায় যেতে হবে। চলি। খোদা হাফেজ। মলি, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। ফার্স্ট ক্লাস? আমিও তো ফার্স্ট ক্লাস পেয়েছি। তাই নাকি? পাশ করে এবার একটা চাকরি, তারপর বিয়ে।
তোমার মনের মতো চাকরির জন্য অবশ্য আমাকে তোমার দরকার, কারণ তোমার ইচ্ছা তুমি হবে পুলিশ অফিসার, আর আমার আঙ্কেল হচ্ছেন পুলিশ কমিশনার। সেই জন্য তো তোমাকে তেল মারছি। দাও না একটু লাইন করে। তাহলে এখানে একটা পাপ্পি দাও। হুম। থ্যাংক ইউ। রবিন, মলের সুপারিশে নয়, বড় কথা হলো তোমার রেজাল্ট ভালো। এনিওয়ে, আমি তোমার চাকরির সব ব্যবস্থা করে দিচ্ছি। আগামী মাসে তোমাকে ট্রেনিং এ যেতে হবে, রাইট? থ্যাংক ইউ স্যার। মা, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে ট্রেনিং এ ফিরে আসতে পারি। মায়ের দোয়া সব সময় সন্তানের সঙ্গে সঙ্গেই থাকে। যা বাবা, আল্লাহর নাম করে যা। হাসি মা। খোদা হাফেজ। খোদা। আপনাদের আমি সম্মান করি, তাই আপনাদের সঙ্গে মিটিং করেছিলাম। কিন্তু সত্যি এই কাজ করতে আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। তবে আপনারা যদি অন্য কোনো সহযোগিতা চান, আমি করতে প্রস্তুত। কিন্তু ড্রাগসের ব্যবসা করে দেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিতে আমি পারবো না। সরি। ঠিক আছে, ঠিক আছে। আপনি যদি আমাদের সাথে ব্যবসা করতে না চান, করবেন না। এই চল। আঙ্কেল, ব্যবসা যখন করবেনই না, তাহলে প্রথমে মানা করে দিতে পারতেন। পারতাম, অবশ্যই পারতাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল ওদের আসল লিডার, প্রকৃত বাদশা কে সেটা